বড় সাহস, তুই আমার খাবারে জুতা ছুঁড়ে মারলি? এই, তোর খাবার দরকার, তোর খিদা লেগেছে, তুই আমার কাছে খাবার চাইতে পারতিস। তুই কোন সাহসে আমার খাবারে জুতা ছুঁড়ে মারলি? তুই কি জানিস আমি তো কখনোই তোকে আমার বাড়ির কাজের ছেলে ভাবিনি, আমি তো তোকে আমার ছেলে ভাবতাম। এই, তোর তো লজ্জা করা উচিত। আরে আমি তো সব সময় নিজে খাওয়ার আগে আমার বাড়ির চাকরদেরকে খাইয়ে দেই, তারপরে তুই আমাকে খাবার খেতে দিচ্ছিস না? তোকে তো আমি ছাড়বো না। এক্ষুনি এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যা গেলে ফিরে যা। মালিক মালিক কি হয়েছে? ওকে কোনো ভুল করেছে নাকি? ভুল মানে? ও অনেক বড় অপরাধ করেছে। আমি এখানে বসে খাবার খাচ্ছিলাম আর ও ওর জুতা আমার খাবারে ছুঁড়ে মেরেছে। এখন তুই বল ওকে আমি কি করব? মালিক, আমি তো ওকে খুব ভালো করে চিনি। ও তো খাবারে জুতা মারার মতো ছেলে নয়, ও তো অনেক ভালো ছেলে। মালিক শোনেন, আপনার খাবারে ও জুতা মেরেছে, তার মানে পেছনে কোনো কাহিনী আছে। মালিক আপনি 1 সেকেন্ড দাঁড়ান, আমি দেখছি, আমি ওকে জিজ্ঞাসা করি। ভাই বল তো, কি কারণে তুই জুতা মেরেছিস খাবারে? মালিক ও বলতে চাচ্ছে আপনার খাবারে কেউ কিছু মিশিয়েছে, এই জন্যই ও আপনাকে খাবার খাইতে দিতে চাচ্ছিল না, আপনার খাবারে জুতা মেরেছিল। কে খাবারে কি মিশিয়েছে? আমাদের বাড়ির ড্রাইভার মিশিয়েছে? তাহলে আমাদের কাজের মেয়ে মালকিন। মালিক ও তো বলতে চাচ্ছে এই খাবারে কিছু মালকিন মিশিয়েছে। আমি শিওর ও মিথ্যা কথা বলছে। আর সামিয়া আমার ওয়াইফ, ও কেন খাবারে বিষ মেশাতে যাবে? এই, আমি খুব ভালো করে জানি যে তুই যে অপরাধটা করেছিস, এই অপরাধটা লুকানোর জন্য আমার বউয়ের উপরে এখন দোষ দিচ্ছিস। মালিক আমি ওকে খুব ভালো করে চিনি, ও কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও হয়তো কথা বলতে পারে না, কিন্তু অতটাও খারাপ না। ঠিক আছে, আমি দেখছি। একটা কথা শোনো, তোমরা এখান থেকে চলে যাও। শোনো, এই প্লেটটা পরিষ্কার করে দিয়ে যাও। যাও। সামিয়া, এদিকে এসো। আরে বাহ, তুমি সব খাবার খেয়ে ফেলেছো? হ্যাঁ, আসলে খাবারটা অনেক টেস্টি ছিল, এই জন্য খেয়ে ফেলেছি। আসলে আমার ভালোবাসা দিয়ে রান্না করেছি তো, তাই তো টেস্ট হয়েছে। সামিয়া, আমার কি হচ্ছে? আমার বিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কেন? আরে এই যে, কি হয়েছে তোমার? চোখ খোলো। হ্যালো ইমন, কাজ তো শেষ হয়ে গিয়েছে। আরে আজকে তো সেই শুভ দিন, জাহিদ মারা গিয়েছে। তার মানে এই সব সম্পত্তির মালিক আমি আর তুমি। তোমার প্ল্যান সাকসেসফুল হয়ে গিয়েছে। তার মানে নীরব এত পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।